বিসিবি আমাকে যদি জিজ্ঞেস করেন আমি 10 জনের নাম বলে দিতে পারবো যাদের বাড়ি ঘরে কোটি কোটি টাকা সম্পত্তি। দে হ্যাভ ডান ইট। এবং ওই বোর্ডে যা হয়েছে actually cricket operations related. That is what the problem lies. আগে আমরা দেখেছি যে একজন হেড কোচ, 5 জন সিনিয়র ক্রিকেটার, ক্রিকেট অপারেশনস যে অর্গানোগ্রাম বা পলিসির কথা আপনি বলবেন, সাপোজ টু বি রিপোর্ট টু দ্য অপারেশনাল বস, সেটা না করে প্লেয়াররা সরাসরি বোর্ড প্রেসিডেন্টকে ফোন দিচ্ছে, বোর্ড প্রেসিডেন্ট গ্যারেজে প্রেস কনফারেন্স করছেন, বোর্ড প্রেসিডেন্ট রাস্তার মাঝখানে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করছেন, একটা অফিসে তার জায়গায় বসে প্রেস কনফারেন্স করছেন, এবং ওই সময় সমর্থক যারা ছিলেন তারা এটা বারবার দিচ্ছেন, তারই দিচ্ছেন, তারা এখন আপনার সঙ্গে আছেন। পয়েন্টটা হচ্ছে যে এই যে লোকগুলো আছে, শুধু তাই নয়, মানে মাই কোশ্চেন উইল লঙ্গার, প্লিজ অ্যালাউ মি সাম টাইম। আমরা দেখলাম যে সরকার পতনের পরে ব্যাংক, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ইউনিভার্সিটিজ, সব জায়গা থেকে ওই সরকারের যে প্রেতাত্মারা ছিলেন, যারা দুর্নীতিতে সহযোগিতা করেছেন, অরাজকতায় সহযোগিতা করেছেন, তাদের রিমুভ করা হয়েছে। তারা কিন্তু ডিরেক্টর না, এমপি মন্ত্রীরা পালিয়ে গেছেন, কিন্তু যে কর্মচারীরা ছিলেন যারা আঙ্গুল ফুলে পড়াতে কাজ করছেন, তাদেরকে সব জায়গা থেকে সরানো হচ্ছে। বিসিবিতে আপনারা বা আপনি সেই ডিসিশন নেবেন কিনা? বিসিবি আমাকে যদি জিজ্ঞেস করেন আমি 10 জনের নাম বলে দিতে পারবো যাদের বাড়ি ঘরে কোটি কোটি টাকা সম্পত্তি। দে হ্যাভ ডান ইট। এবং ওই বোর্ডে যা হয়েছে, ওই বোর্ডে যা হয়েছে, মানে আই উইল রিকোয়েস্ট যে আমার কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে দেব, এটা আমি বুঝছি। হ্যাঁ, সো ওই জায়গা থেকে দেখা যাচ্ছে যে কোনো কোড অফ কন্ডাক্ট থাকছে না, যে যেভাবে খুশি চালাচ্ছে। এই জায়গাগুলো আপনার টপ মোস্ট প্রায়োরিটি হবে কিনা? আমি সেকেন্ড কোশ্চেনটা একবার করে দিই, আমি মেনশন করে বলবো। খালেদ মাহমুদ সুজন ভাই এখানে বসে আছেন। এখন থেকে 2 বছর আগে আমার হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জে আমি মাঠে গিয়েছি, বাচ্চাদের প্র্যাকটিস হচ্ছে, ভেজা বল নাই। আমি জিজ্ঞেস করলাম যে ভাই বল নাই কেন? ভাইন স্যার, আমাদের সবার শ্রদ্ধেয় ভাইন স্যার নিজেও ব্যাপারটা নিয়ে আমার সঙ্গে কথা বলেছে বিভিন্ন সময়। বলা হচ্ছে ক্রিকেট বোর্ড থেকে বছরে 20টা থেকে 30টা বল দেওয়া হয়, ক্রিকেট বল। সুজন ভাইকে আমি জিজ্ঞেস করেছিলাম, সুজন ভাই এখানে বসা, সুজন ভাই আমাকে জাস্ট বলেছে দেব আমি অসহায়। কেন অসহায়? যে আমি যখন বলি যে গেম ডেভেলপমেন্ট কিংবা লোয়ার পর্যায়ে প্লেয়ারদের ফ্যাসিলিটেট করার জন্য আরো বেশি টাকা পয়সা বা ইয়া দরকার, কোথাও কেউ শুনে না। বিপিএল এর সময় বিদেশ থেকে শিল্পী এনে কোটি টাকা খরচ করে না। তোমার সাথে আমি একমত দেব, আমি বুঝে গেছি দেব, এগুলা দেব, এগুলা আমি আপনি ঠিক করবেন কিনা? এত অনিয়ম, আমি তোমার সাথে অনেক অনিয়ম হয়েছে আমি জানি, আমিও তো এগুলো নিয়ে আমিও চিন্তা ভাবনা করি। সো চেষ্টা থাকবে, সব কাজ কিন্তু একদিনে সম্ভব না। ইফ ইউ হ্যাভ ডেভেলপড এ সিস্টেম ফর 12 ইয়ার্স অ্যান্ড এইটাকে তুমি একসময় পৃষ্ঠপোষকতা করতে 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 কিন্তু একসময় ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছে সব। সো তুমি ইউ ক্যানট ওভারনাইট এটা রিমুভ করা সম্ভব না, বাট আই ক্যান অ্যাসিওর ইউ সবগুলো সেক্টরে চেষ্টা করবো। এখন যেহেতু আমাদের লোকবল কম, মানে ডিরেক্টর লেভেলে লোকজন কম, চেষ্টা করব যাতে যেগুলো একদম ডিরেক্ট ক্রিকেটকে এফেক্ট করে, এটা আমি আমার প্ল্যানে আছে, ওই কাজগুলোকে আমি সবার আগে হাত দিতে চাই। যেমন এটা একটা কথা যে যেই জিনিস বল নাই লোকাল পর্যায়ে কোন রকম, আমি জাস্ট দায়িত্ব নিয়ে বলতেছি, এখানে যত সাংবাদিক আছে গত 2 বছরে আমার যে লোকাল ক্রিকেটে বাংলাদেশে কোনো সাংবাদিক জানে নো ওয়ান। আমি নিজে ঘুরে ঘুরে দেখছি ভারত ভাই, একটা নেট নাই, একটা ব্যাটিং করার জায়গা নাই, সিমেন্ট ডিলকে বানানো এক জায়গায় ভাঙা, কোথাও কোনো ফ্যাসিলিটি। ঠিক আছে, এগুলা আস্তে আস্তে। হ্যাঁ, ইয়ারলি বাজেট ছিল 300, 400, 500 কোটি টাকা, আগে খরচ করতে পারে বাজেট অ্যাপ্রুভাল করা হলো। এগুলা সব আমরা মোরলেস জানি, আমরা তুমিও তো মাইক মানে সব জানা, ডিটেল জানা আমি জানি না, বাট আমি বাড়িতে মোরলে ধারণা করতে পারি এরকম কিছু হয়েছে। সো এটা চেষ্টা করব, একদিনে সম্ভব না, বাট আমি বারবার বলছি প্রায়োরিটি জায়গাগুলা অনেস্টি, because most of the people you know that I'm an honest person. I mean, try করি আর কি to be honest. So এই জিনিসগুলো চেষ্টা করবো আমরা যাতে ক্রিকেটের স্বার্থের সাথে জড়িত যে জিনিসগুলো ওইগুলোকে আমরা যাতে ঠিক করতে পারি এখনই। হ্যাঁ, 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।